ওম শ্রী পরমাত্মনে নমঃ। ওম ধ্যঃ নারায়ণ সরসিজাসন সন্নিবিষ্ট কেয়োর্বন কনককুণ্ডলবন কিরীটিহারি হিরণ্ময় বপুদ্ধৃত শঙ্খচক্র। নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রাহ্মণ্যহিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। নমো পাপহং পাপকর্মাহং পাপাত্ম পাপসম্ভব ত্রাহি মং পুণ্ডরিকাক্ষং সর্বপাপহরো হরি। আজকের গীতার যে মহিমা প্রাক কথোপকথন, তাই বর্ণনা করছি। শ্রীমদ্ ভগবদ্ গীতার মহিমা অপার ও অসীম। সেই গীতা যে মহিমা, তা বর্ণনা করার আগে প্রাক কথোপকথন। বংশীধরং তুত্রধরং নমামি মনোহরং মোহহরং চ কৃষ্ণম মালাধরং ধর্মধুরন্ধরং চ পার্থস্য সারথকরং চ দেবম কর্তব্যদীক্ষা চ সমত্তশিক্ষাং জ্ঞানস্য ভিক্ষা শরণাগতি চ দদাতি গীতা করুণার্ধভূতা কৃষ্ণেন গীতা জগতে হিতায় সঞ্জীবনী সাধক জীবনীয়ং প্রাপ্তিং হরের বৈশারসং ব্রবৃতি করোতি দূরং পথি বিঘ্নবাধা দদাতি শীঘ্রং পরমাত্মা সিদ্ধি। এই শ্রীমদ্ ভগবদ্ গীতার মহিমা অপার ও অসীম। ভগবদ্ গীতা গ্রন্থটি গ্রন্থানাত্রয়ের অন্তর্গত বলে স্বীকৃত হয়েছে। মনুষ্য মাত্রেরই উদ্ধারের জন্য তিনটি রাজমার্গকে প্রধান ভাবে প্রস্থানত্রয় নামে অভিহিত করা হয়। এই তিনটি রাজমার্গ হচ্ছে, প্রথমটি হচ্ছে বৈদিক প্রস্থান, এটিকে বলা হয় উপনিষদ। দ্বিতীয়টি হল দার্শনিক প্রস্থান, এটিকে ব্রহ্মসূত্র নামে অভিহিত করা হয়। আর তৃতীয় রাজমার্গটি হচ্ছে স্বার্থ প্রস্থান, যেটিকে ভগবদ্ গীতা বলা হয়। উপনিষদ হল মন্ত্র দ্বারা প্রকাশিত, ব্রহ্মসূত্র হল সূত্র দ্বারা রচিত, এবং ভগবদ্ গীতা হচ্ছে শ্লোকের মাধ্যমে কথিত। ভগবদ্ গীতা
শ্লোকের মাধ্যমে সৃষ্ট হলেও ভগবানের বাণী হওয়ায় এগুলি আসলে মন্ত্রই। এই মন্ত্রগুলির অর্থ অত্যন্ত গভীর হওয়ায় এগুলিকে সূত্রও বলা হয়ে থাকে বা সূত্র বলা যায়। উপনিষদ অধিকারী ব্যক্তিদের উপযোগী, ব্রহ্মসূত্র বিদ্বান ব্যক্তিদের চর্চার জন্য, কিন্তু ভগবদ গীতা সকল শ্রেণীর মানুষের জন্যই উপযোগী। ভগবদ গীতা এক অসাধারণ ও বিচিত্র গ্রন্থ। সাধকদের জন্য উপযোগী সমস্ত সামগ্রী এতে পাওয়া যায়। তা তিনি কোনো দেশ, যে কোনো বেশ, যে কোনো সম্প্রদায়, যে কোনো বর্ণ বা যে কোনো আশ্রমেরই হোক না কেন, এর কারণ হিসাবে বলা যায় যে এই গ্রন্থে কোনো সম্প্রদায়ের নিন্দা বা প্রশংসা করা হয়নি, বরং প্রকৃত তত্ত্বেরই বর্ণনা করা আছে। প্রকৃত তত্ত্ব পরমাত্মা হচ্ছে তাই, যা পরিবর্তনশীল প্রকৃতি এবং প্রকৃতিজাত পদার্থ থেকে সম্পূর্ণরূপে পৃথক এবং সমস্ত দেশ, কাল, বস্তু, ব্যক্তি, পরিস্থিতি ইত্যাদিতে সব সময় এক রূপে একইভাবে স্থিত। মানুষ যেখানে যেভাবেই থাকুন না কেন, প্রকৃতপক্ষে সেখানেই তিনি পূর্ণরূপে বিরাজমান। কিন্তু এই পরিবর্তনশীল প্রকৃতিজাত বস্তু এবং ব্যক্তিদের প্রতি রাগ, দেশ ইত্যাদির কারণে তা অনুভব করা সম্ভব হয় না। রাগ দেশাদি রহিত হলেই এটি সত্যই অনুভূত হয়। শ্রীমদ্ ভগবদ গীতার উপদেশ অতীব অসাধারণ। এর উপর বহু টিকা রচিত হয়েছে এবং রচিত হচ্ছে। তা সত্ত্বেও সাধু ও মহাত্মাদের এবং বিদ্বান ব্যক্তিদের হৃদয়ে গীতার নব নব ভাবের উন্মেষ ঘটেছে। এই গূঢ় গ্রন্থটির উপর যতই আলোচনা করা হোক, তবুও এর অন্ত পাওয়া যায় না। যতই এর গভীরে যাওয়া যায়, ততই এর মাধ্যমে গভীরতম ভাব প্রকাশিত হতে থাকে। একজন বিদ্বান ব্যক্তির ভাবই যখন সহজে বোঝা সম্ভব হয় না, তখন যিনি অনন্ত, যার নাম, রূপ ইত্যাদি সবই অনন্ত, সেই ভগবানের সৎ কথিত বাণীরূপ গীতার অস্ত কিভাবে পাওয়া সম্ভব? এই ক্ষুদ্র গ্রন্থটির বিশেষত্ব হচ্ছে এই যে, যারা সত্যই নিজের মঙ্গল চায়, তারা যে কোনো বর্ণ, আশ্রম, দেশ, সম্প্রদায়, মত ইত্যাদির হন না কেন, তারা এই গ্রন্থটি পড়লেই সঠিক পথের সন্ধান পেতে পারে।
মানুষ যদি এই গ্রন্থটির সামান্য অংশেরও পঠন পাঠন বা মনন করে থাকে, তাহলে সে নিজের উদ্ধারের জন্য অত্যন্ত সন্তোষজনক পথ পেতে পারে। প্রত্যেক দর্শন এবং ধর্মের পৃথক পৃথক অধিকারী থাকে, কিন্তু গীতার বিশেষত্ব হচ্ছে এই যে যারা নিজেদের মোক্ষ চায়, মঙ্গল চায়, তারা সকলেই এই গ্রন্থ পাঠ করার অধিকারী। ভগবদ গীতায় যে সাধনগুলির বর্ণনায় বিস্তারিতভাবে বোঝানোর জন্য এক একটি সাধন পথের একাধিকবার আলোচনা করা হয়েছে, তা সত্ত্বেও এই গ্রন্থটি আয়তনে বিরাট হয়নি। এরূপ সংক্ষেপে অথচ বিস্তারিতভাবে পূর্ণ তত্ত্বের যথাযথ আলোচনা আর কোনো গ্রন্থের সৃষ্টি হয় না ও দেখা যায় না। নিজের কল্যাণের জন্য তীব্রভাবে আগ্রহী ব্যক্তি যে কোনো পরিস্থিতিতে পরমাত্ম তত্ত্ব প্রাপ্ত করতে সক্ষম হন। যুদ্ধের মতো কঠিন পরিস্থিতিতেও সে নিজের উদ্ধার করতে সমর্থ হয়। এই প্রকার শুধুমাত্র ব্যবহার দ্বারাই পরমার্থ প্রাপ্তির উপায় গীতায় উল্লিখিত রয়েছে। সেই জন্য গীতার মতো দ্বিতীয় কোনো গ্রন্থ পাওয়া যায় না। গীতা একটি দিব্য গ্রন্থ। এটির আশ্রয় নিয়ে পঠন মাত্রই এক বিচিত্র, অসাধারণ এবং শান্তিদায়ক ভাবের স্ফুরণ হতে থাকে। এটি মনোযোগে সহকারে পাঠ করলে খুবই শান্তি পাওয়া যায়। এটি পাঠ করার একটি নিয়ম হচ্ছে এই যে প্রথমে গীতার সমস্ত শ্লোক অর্থ সহ মুখস্থ করতে হয়, পরে নির্জনে বসে গীতার অন্তিম শ্লোক যত্র যোগেশ্বর কৃষ্ণ এইখানে থেকে শুরু করে গীতার প্রথম শ্লোক ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে ইত্যাদি পর্যন্ত বইটি না দেখে পাঠ করলে অপার শান্তি পাওয়া যায়। প্রত্যহ যদি সম্পূর্ণ গীতা গ্রন্থটি একবার বা কয়েকবার পাঠ করা যায়, তাহলে গীতার বিশেষ অর্থ স্ফুরিত হয়। মনে কোনো প্রশ্ন এলে গীতা পাঠে তার উত্তর আপনি উদ্ভাসিত হয়। এই গ্রন্থের মহিমা ঠিকভাবে বর্ণনা করতে কেউই সক্ষম নয়। অনন্ত মহিমা সম্পন্ন এই গ্রন্থের মহিমা কেই বা ব্যক্ত করতে পারে? নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। নমো পাপহং পাপকর্মাহং পাপাত্মা পাপ সম্ভব ত্রাহি মাং পুণ্ডরিকাক্ষং সর্বপাপহরো হরি। গীতার মহিমা পাঠ এখানে শেষ করছি। ওম শ্রী পরমাত্মনে নমঃ।